দুপুরবেলা ঘুম থেকে উঠে মেয়ে বায়না শুরু করে দিচ্ছে সে আজকে বিরিয়ানি খাবে। তো আমিও দেরি না করে বিরিয়ানি রান্না করার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে নিলাম। প্রথমে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে নর্মাল করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর যা যা মশলা লাগে সব মশলা রেডি করে নিছি। রান্না করার আগে সবকিছু রেডি করে নিয়ে রান্না করতে বসলে তেমন একটা সময় লাগে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কিসের মাংস দিয়ে বিরিয়ানি রান্না, ঝাল ঝাল করে বিরিয়ানি রান্না করব। প্রথমে আমি গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিছি, এটা হালকা করে ভেজে নিব। তারপরে কিছুটা শুকনো ঝাল দিয়ে দেব, তারপর পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা না পুড়ে যায়। এরপর যা মশলা আছে সব মশলাগুলো এক এক করে দিয়ে নিব। সব মশলাগুলো দেওয়া শেষ হয়ে গেলে শেষে আমি হালকা করে হলুদ দিয়ে দিব, কারণ বেশি হলুদ দিলে বিরিয়ানিটা খেতে মজা লাগবে না। আমি আর আমার মেয়ে ঝাল ঝাল বিরিয়ানি খেতেই পছন্দ করি, এই জন্য বেশি করে এখানে ঝাল দিয়ে দিছি। সব মশলাগুলোই এক এক করে দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে এই মশলাটা আমি কষে নিব, যতক্ষণ পর্যন্ত না এই উপরে তেল ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত কষাবো। তারপর যে ধুয়ে রাখা মাংস ছিল সেই মাংস সবটুকুই দিয়ে দিব এর ভিতরে। মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিব। যত ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশাবো তত ভালো টেস্ট আসবে। এখন আমি অনেকক্ষণ সময় ধরে এই মাংসটা কষাবো, কারণ হাঁসের মাংসে এক্সট্রা একটা গন্ধ থাকে, বেশিক্ষণ সময় ধরে কষালে সেই গন্ধটা আর থাকে না। মাংসের মধ্যে আমি দুটা গোটা রসুনও দিয়ে দিয়েছিলাম। যে কোনো মাংসের তরকারিতে বা বিরিয়ানিতে আমার গোটা রসুন খেতে ভালোই লাগে। কথা বলতে বলতে এইদিকে আমার মাংস কষানো শেষ হয়ে গেছে। এখন আমি এই কষানো মাংসগুলো তেল ছাড়া শুধু মাংসগুলো অন্য একটা প্লেটে আলাদা করে তুলে রাখবো। মাংসগুলো যদি না উঠিয়ে রাখি তাহলে বিরিয়ানি রান্না শেষে মাংসগুলো অনেক নরম হয়ে ভেঙে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। আগেই আমি চিনি গুঁড়া চাউলটা ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। কড়াইয়ে মাংসের যে বাকি তেলগুলো ছিল সেখানে আমি চাউলটা ঢেলে দিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। চাউলটা ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার জালটা যেন খুবই অল্প পরিমাণে থাকে। চাউলটা এমন ভাবে ভাজতে হবে যাতে একটার গায়ে অন্যটা না লেগে থাকে। ভাজা যত ভালো হবে বিরিয়ানি রান্না করার পর ততটা ঝরঝরে হবে। এখন আমার চাউলটা ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি আগে থেকে তুলে রাখা যে মাংসটা ছিল ওই মাংসটা এখন চাউলের মধ্যে ঢেলে দিব। এখন আমি ভালোভাবে মাংসের সাথে চাউলগুলো মিশে নিব যাতে করে চাউলের গায়ে সব মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এরপর আমি আগে থেকে গরম পানি অন্য জায়গায় করে রেখেছিলাম, সেই পানিটা এখানে দিয়ে দিব। গরম পানি দিয়ে দেওয়ার পর সবকিছুই আবার ভালোভাবে একবার নেড়ে চেড়ে দিব। তারপরে চুলার জালটা আর একটু বাড়িয়ে দিব যাতে করে ভালো করে থকবকা একটা বলক উঠে যায়। ভালোভাবে বলক ওঠার পর মাঝে মাঝে ঢাকটা উঠিয়ে দেখতে হবে নিচে লেগে গেছে কিনা। যদি লেগে যায় তাহলে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে নিচে না লেগে যায়। যখন 80% পানি শুকিয়ে গেছে তখন এর উপরে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এই মরিচগুলো দেওয়ার কারণ হলো আরেকটু ঝাল আর ফ্লেভারের জন্য। বিরিয়ানিটা কিছুক্ষণের জন্য দমে রেখে আমি 10 মিনিটের জন্য বাহিরে গিয়েছিলাম। এসেই দেখি বিরিয়ানির চালটা সম্পূর্ণভাবে ফুটে গিয়েছে। দেখেন কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে আজকে আমার এই বিরিয়ানিটা। আজকে ইফতারিতে আমি আর কোনো কিছুই বানাবো না, আজকে ইফতারটা শেষ করবো এই বিরিয়ানি দিয়েই। আজকের রান্নাটা অনেক মজা হয়েছিল। ভয়েস দিতে গিয়ে এখন আবারও আমার খেতে মন চাচ্ছে, কিন্তু এখন আমি রোজা আছি তাই আর আমি খেতে পারলাম না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।